নিয়োগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই কারণেই বলছি, যে খবর এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে, লোকসভা ভোটের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দিতে পারে, সেই সম্ভাবনার কথাই উঠে আসছে। আবারও আপনাদেরকে জানাচ্ছি, লোকসভা ভোটের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দিতে পারে। 2023-এর 10ই ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট নিয়েছিল, যে টেটে 2.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, সেই টেটের ফল প্রকাশই আগামী লোকসভা ভোট, অর্থাৎ এবারে লোকসভা যে ভোট হতে চলেছে তার আগেই ফল প্রকাশ করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে চলেছে, তেমনটাই আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানতে পারছি। আবারও আপনাদেরকে জানাচ্ছি, আগামী সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে চলেছে ওয়েবসাইটে। সেই মডেল উত্তরপত্র আপলোডের পর কয়েকদিন সময় দেবে, সম্ভবত 7 দিন সময় দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই 7 দিনের মধ্যে পর্ষদ পরীক্ষার্থীদের মতামত নেবে, অর্থাৎ যারা টেট দিয়েছেন তাদের মতামত নেবে, যে উত্তরগুলি পর্ষদ মনে করছে সঠিক তাদের সঙ্গে একমত নাকি পরীক্ষার্থীরা। সেই মতামত নেওয়ার তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ চূড়ান্ত ফল প্রকাশ করে দেবে প্রাথমিকের টেটের। এবং সেক্ষেত্রে পর্ষদের আধিকারিকরা এটাও দাবি করছেন, যদি তার মধ্যে লোকসভা ভোটের বিজ্ঞপ্তিও জারি হয়ে যায়, তার প্রভাব প্রাথমিকের টেটের ফল প্রকাশে পড়বে না। তার কারণ, যেহেতু প্রাথমিকের টেটের একটা অনগোয়িং প্রক্রিয়া চলছে, অর্থাৎ প্রাথমিকের টেট নেওয়া হয়েছে গত বছরের 10ই ডিসেম্বর এবং মডেল উত্তরপত্র আপলোড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেহেতু এটা একটা অনগোয়িং প্রসেস, সেক্ষেত্রে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়াও প্রভাব এর ওপর পড়বে না, তেমনটাই বলছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। এবং আগামী সপ্তাহেই বুধ বা বৃহস্পতিবারের মধ্যেই করে দিতে পারে পর্ষদ, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ ব্রিগেডে আপনারা জানেন যে জনগর্জন সভা আছে, তারপরেই পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের উত্তরপত্র আপলোড করে দেবে। এবার